বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শুভেচ্ছা স্বাগতম। আজ একটি চাঞ্চল্যকর খবর নিয়ে আসছি। ন্যাশনাল টি কোম্পানি সোনার ডিম পাড়া হাঁস কি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে? ন্যাশনাল টি কোম্পানি এনটিসির ব্যথরের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করছি আমরা। দীর্ঘদিন ধরে সাপ্তাহিক হবিগঞ্জের খবর পত্রিকা ও ফেসবুক পেজে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটির নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও বিতর্কিত কর্মকাণ্ডের বিষয় সামনে এসেছে। এসব তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করলে অনেকের কাছেই এনটিসিকে যেন একটি সোনার ডিম পাড়া হাঁস বলে মনে হতে পারে। কিন্তু কেন এই উপমা? আমাদের সমাজে একটি বহুল প্রচলিত নীতিগল্প রয়েছে। এক কৃষকের একটি হাঁস ছিল, যা প্রতিদিন একটি করে সোনার ডিম পাড়ত। ধীরে ধীরে সচ্ছল হয়ে ওঠা কৃষক একসময় লোভে পড়ে ভাবল, হাঁসটির পেটের ভেতর নিশ্চয়ই অনেক সোনার ডিম জমা আছে। একসঙ্গে সব ডিম পাওয়ার আশায় সে হাঁসটিকে জবাই করে ফেলে। কিন্তু ভেতরে কোনো সোনার ডিম না পেয়ে সে তার স্থায়ী আয়ের উৎসটি হারায়। পরে অনুশোচনা ছাড়া তার আর কিছুই করার থাকে না। এই গল্পের মূল শিক্ষা হলো, লোভ, অবস্থাপনা কিংবা স্বল্প মেয়াদী লাভের আশায় কোনো লাভজনক ও সম্ভাবনাময় প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করা মানে নিজেরই দীর্ঘমেয়াদী ক্ষতি ডেকে আনা। বাস্তব জীবনে তাই কোনো স্থায়ী আয়ের উৎস বা সম্ভাবনাময় সম্পদকে ধ্বংস করাকে রূপ করতে সোনার ডিম পাড়া হাঁস মেরে ফেলা বলা হয়। প্রিয় পাঠক, আপনারা নিশ্চয়ই জানেন যে রাইট শেয়ারের মাধ্যমে এনটিসির হিসাবে 279,70,00,000 টাকা জমা হয়েছিল। এই বিপুল অর্থ প্রতিষ্ঠানটির আর্থিক পুনরুদ্ধার, উৎপাদন বৃদ্ধি, বাগান উন্নয়ন, শ্রমিক কল্যাণ এবং দীর্ঘমেয়াদী টেকসই প্রবৃত্তির জন্য একটি বড় সুযোগ হিসাবে দেখা হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অর্থ কি সত্যি এনটিসির স্থায়ী উন্নয়নে ব্যবহৃত হয়েছে, নাকি এমন কিছু সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নেওয়া হয়েছে যা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ সম্ভাবনাকে দুর্বল করে দিচ্ছে? রাইট শেয়ারের অর্থ ব্যবহারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রকৃত সুফল নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে, সেগুলোর উত্তর খুঁজে বের করা এখন সময়ের দাবি। কারণ এনটিসি শুধু একটি কোম্পানি নয়, এটি হাজারো শ্রমিক কর্মচারীর জীবিকা, বহু ক্ষুদ্র বিনিয়োগকারীর আশা এবং দেশের চা শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই কেউ যদি ব্যক্তি স্বার্থ, অনিয়ম ও ভুল ব্যবস্থাপনার মাধ্যমে এই প্রতিষ্ঠানটির ক্ষতি করে, তাহলে সেটি অনেকের কাছেই সোনার ডিম পাড়া হাঁস ধ্বংস করা সামিল বলে বিবেচিত হতে পারে। এ কারণেই এনটিসির বর্তমান অবস্থা, রাইট শেয়ারের অর্থের ব্যবহার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জনমনে সৃষ্টি হওয়া প্রশ্নগুলোর স্বচ্ছ ও গ্রহণযোগ্য জবাব পাওয়া জরুরি। এতে শুধু সত্যই প্রতিষ্ঠিত হবে না, বরং প্রতিষ্ঠানটির প্রতি বিনিয়োগকারী, শ্রমিক ও সাধারণ বিনিয়োগকারীদের আস্থাও পূর্ণ প্রতিষ্ঠিত হবে।